First of all, I welcome my dear evolution. After a long time I've come here because I was very busy with my new book. However, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাইটিং স্কিল অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আলোচনা করব। আমাদের দেশে অনেক শিক্ষার্থীরা আছেন যারা উচ্চ ডিগ্রি অর্জন করার পর এমনকি গ্রামার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকার পরও তাদেরকে যদি যে কোনো একটা টপিকের উপর লিখতে বলা হয় তারা হেসিটেশন ফিল করে। আর সাধারণ শিক্ষার্থীদের কথা যদি বলা হয় তারা তো অনেক পিছিয়ে আছে। যাই হোক, আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশেষ করে আইএলটিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্যই আমি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে সজ্জিত করেছি আর ধারাবাহিকভাবে সেট আপ করেছি। যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন আশা করি যে কোনো টপিকের উপর লিখতে পারবেন ইনশাআল্লাহ। যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ধারাবাহিকভাবে যা যা শিখতে হবে সেগুলো হলো, প্রথমে ওয়ার্ড ফরমেশন সম্পর্কে জানতে হবে। ওয়ার্ড ফরমেশন জানলে তার পক্ষে একটি ওয়ার্ড দিয়ে অর্থাৎ রুট ওয়ার্ড দিয়ে একাধিক ওয়ার্ড তৈরি করার ফরমেশন জানতে পারবে। যেমন রুট ওয়ার্ডের আগে এবং পরে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে যে নতুন শব্দ গঠন হয় সে সম্পর্কে জানতে পারবে। এগুলো জানার পরে তাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবে। তারপর ফ্রেজ সম্পর্কে সে জানতে পারবে। ফ্রেজ সম্পর্কে জানার পর সে ক্লজ সম্পর্কে জানতে পারবে। ক্লজ সম্পর্কে জানার পর সে সেন্টেন্স সম্পর্কে জানতে পারবে, কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। এ সম্পর্কে আমার 23টি স্ট্রাকচার আছে এবং এই 23টি স্ট্রাকচার সম্পর্কে যাদের ধারণা থাকবে তার পক্ষে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ সেন্টেন্স লেখা সক্ষম হবে। আর সাধারণভাবে সেন্টেন্স লেখার পর আরেকটা ভিডিও আছে, সেটিতে আলোচনা থাকবে কিভাবে একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে হয়। এত গেল একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লেখা ধারাবাহিক বিন্যাস। যারা পর্যায়ক্রমে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি তার পক্ষে যে কোনো টপিক এর উপর লেখা সক্ষম হবে এবং যে কোনো সেন্টেন্স লেখা তার পক্ষে সক্ষম হবে। এবং যে কোনো সেন্টেন্স লেখার পর যদি তাকে যে কোনো টপিক লিখতে বলা হয় তখন এমনিতেই তো যে কোনো টপিক লেখা যায় না। তাকে প্রথমে চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয়, লেখা শুরু করতে হয়। তারপর লেখা শুরু করার পর ড্রাফটিং করার পর ফাইনাল আউটপুট বের হবে এবং সর্বশেষে তার পক্ষে এবিলিটি টু রাইট এন টপিক, যে কোনো টপিক লেখা তার পক্ষে সক্ষম হবে। অর্থাৎ যে কেউ কোনো একটা টপিক লিখতে গেলে তাকে প্রথমে চিন্তা করতে হবে, চিন্তা করার পর তাকে পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করার পর তাকে কি লেখা শুরু করতে হবে। লেখা আবার 3 প্রকার, প্রি রাইটিং, ওয়াইল রাইটিং এবং পোস্ট রাইটিং। এ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এগুলা লেখার পর তারপর সর্বশেষ একটা ফাইনাল আউটপুট লেখা বের হবে এবং এটাই হবে কি তা ফ্রি হ্যান্ড রাইটিং। এবং এইভাবে তার পক্ষে এবিলিটি টু রাইট এন টপিক, তার পক্ষে যে কোনো টপিক ইনশাআল্লাহ লেখা সক্ষম হবে। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ।